আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাহে রমজানুল মোবারক সবার জন্য শুভকামনা রইল রোজার জন্য। তো এটা হলো আমাদের বছরের সবচেয়ে শেষ হেভি স্নো। অনেক পুরু বরফ, অনেক বেশি বরফ। প্রতিদিনের জনজীবন ব্যাঘাত ঘটছিল বরফের জন্য। আমরা স্নো ডে পেয়ে গেছিলাম। নোয়ার স্কুল যেতে হয়নি আর সবাইকে বাসা থেকে কাজ করার অনুমতি পেয়েছিল। যেহেতু গ্যারেজ ট্যারেজ সবই একেবারে বরফে বন্ধ হয়ে গেছিল। দরজা খুলে বার হওয়ার উপায় ছিল না। তো এই সুযোগে আমরা সবাই মিলে বরফে খেলছিলাম। এই যে স্নো ছোড়াছুড়ি, স্নো বল বানিয়ে, এটা একটা অন্য ধরনের আনন্দ। আপনারা বলতে পারেন অনেক ঠান্ডা লাগছে কি? না, লাগছে না, কারণ আমরা যথেষ্ট পরিমাণে সুন্দর করে নিজেদেরকে প্যাকেট করে নিয়েছি। দেখেন এক একজনকে দেখলে মনে হচ্ছে এক একটা চকলেটের। আমার আর নোয়ার খুনসুটির শেষ নেই। আমরা সব সময় এভাবেই খেলতে ভালোবাসি। নরম তুলতুলে স্নোতে যতবারই আমরা পড়ছিলাম আমরা কিন্তু ব্যথা পাচ্ছিলাম না। শক্ত স্নোতে পড়লে ব্যথা পাওয়া যায়। স্নো যখন ব্ল্যাক আইসে পরিণত হয় তখন পা পিছলে অনেকেই হাত পা ভেঙে ফেলে। অনেক রকমের দুর্ঘটনা ঘটে, আবার গাড়ির অ্যাক্সিডেন্ট হতে থাকে। আমাদের সাথে কিন্তু স্টর্মি আর মিয়াও চলে এসেছিল খেলতে। ওরাও আমাদের সাথে যতটুকু পারছিল দৌড়াদৌড়ি করছিল। আর কিন্তু দেখেন কি অবস্থা, বরফের স্তূপ এত বেশি হয়ে গেছে যে আমি ব্যাকইয়ার্ডে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমরা খুব ডিস্টার্ব করছিলাম আমার মেয়েকে। ও রাস্তা তৈরি করছিল, যেহেতু এটা আমাদের ব্যাকইয়ার্ড, এখান থেকে আমাদের গ্যারেজে যেতে হয়। এছাড়া যতবারই স্নো সরানোর চেষ্টা করছে ততবারই আমরা এলোমেলো করে দিয়ে ওকে বিরক্ত করছিলাম। আর ও সরতে পারছিল না, কারণ ও চাচ্ছিল রাস্তা বানানোর। এখন যদি রাস্তা না তৈরি করে রাখে, আবার যখন স্নো পড়বে খুব ভারী হয়ে যাবে, তাই একটু একটু করে স্নো সরিয়ে রাখতে হয়। স্টর্মি আমাদের দেখেন কিভাবে অ্যাটাক করছে, কারণ ও আমাদের সাথে খেলতে চায়, আমাদের গ্লাভস চায়। ও স্টর্মির রং আর স্নোর রং এত একরকম যে হঠাৎ করে বোঝাই যায় না ও আছে না নেই। আমার ছোট মেয়ে কিচেনের জানলা দিয়ে আমাদের এই সমস্ত দুষ্টামি ও রেকর্ড করছিল। পরে আমি ওকে বললাম যে করছিস যখন অনেকক্ষণ ধরে ভালো করে কর, দেখ আমাদের স্টর্মি কি জ্বালানটা জ্বালাচ্ছে। তারপরে আমি আর নোয়া আবার শুরু করে দিলাম। গত 2 বছর কিন্তু এরকম বেশি স্নো হয়নি। আমরা ব্যাকইয়ার্ডে অল্প বিস্তর স্নো পেয়েছিলাম, এত পাইনি, বলতে গেলে নাই। এবং গত 2 বছরে ক্রিসমাস কিন্তু এরকম হোয়াইট হয়নি, তখন কোনো স্নো পড়েনি। চট করে এর মধ্যে মিয়া আবার বাইরে চলে আসলো, এসে আমার মেয়ের সাথে খেলা করার চেষ্টা করছে। আমাদের ব্যাকইয়ার্ডে ক্রিসমাস ট্রির মতো বিশাল একটা পাইন গাছ আছে। আমি চাচ্ছিলাম গাছটাকে ঝাঁকাবো, আর ঝাঁকানোর পরে গাছ থেকে যেন বরফগুলো সিনেমার মতো আমার গায়ে পড়ে। কিন্তু গাছটা এত বেশি শক্ত যে ঝাঁকানোর চেষ্টা করেও করতে পারলাম না। সিনেমাটা আর করা হলো না। চলুন একটু এলিভেটর দেখিয়ে আনি। দেখেন কত বেশি স্নো হয়ে গেছে, 25 সেন্টিমিটার। তার চেয়ে ছাড়িয়ে আরো বেশি স্তূপ হয়ে গেছে। আমি নোয়াকে বললাম যে নোয়া তুমি একটু হেঁটে দেখাও, তাহলে বুঝতে পারবে সবাই। আমরা অনেক কষ্ট করে শাফল করে আমাদের গ্যারেজটাকে খুলেছি। পাশের বাড়ি গ্যারেজ এখনো খুলতে পারেনি ওরা। চাং করে রাখা বরফের উপরে না উঠে উঠে আমাকে দেখাচ্ছিল যে কি পরিমাণে বরফ জমেছে। আমাদের আরেকটা রিলে দেখেছেন আমি আর নোয়া স্নো ফাইট করছিলাম। আবার দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।